নমস্কার, আমি ডক্টর মিহিকা বালা। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব টিএম জয়েন্ট ডিসঅর্ডারের বিভিন্ন চিকিৎসা পদ্ধতির ব্যাপারে। যদি আপনি জানতে চান টিএম জয়েন্ট ডিসঅর্ডার কি হয় অথবা কিভাবে কেউ বুঝতে পারবে যে ওদের এই সমস্যা আছে, তাহলে এর আগের ভিডিওটি অবশ্যই দেখবেন। ওটার লিংক এই স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই টিএম জয়েন্ট ডিসঅর্ডারের অনেক স্টেজেস হয়। জয়েন্টের অবস্থা কতটা সিরিয়াস ওই হিসাবে জয়েন্টের কেমন কি অবস্থা ওটা জানার জন্য আমরা কিছু এক্স রে, সিটি স্ক্যান বা এমআরআই করাই। এই স্ক্যান আমাদের সাহায্য করে জয়েন্টের কারেন্ট পরিস্থিতিটা বুঝতে এবং জয়েন্টের কোন ভাগে প্রবলেম আছে ওটা বুঝতে। প্রথমেই কিন্তু আমরা অপারেশনের কথা বলি না। টিএম জয়েন্ট ডিসঅর্ডারের শুরুর দিক হলে অনেক সময় কিছু ছোট্ট পরিবর্তন করলেই ব্যথা অনেকটা কমে যায় এবং ফাংশনও ইমপ্রুভ হয়। প্রথমেই হচ্ছে শক্ত বা কোনো খাবার যেটা অনেক বেশি চিবাতে হয় এরম খাবারকে অ্যাভয়েড করা। আমরা সাজেস্ট করি নরম খাবার খেতে, যেটাতে অনেক বেশি চেবানোর দরকার না পড়ে। এর সাথে সাথে কিছু ওষুধ দেওয়া হয় যাতে জয়েন্টের আশেপাশের মাংসপেশিগুলো রিল্যাক্স করতে পারে এবং কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওষুধ যাতে জয়েন্টের ভেতরের ফোলা ভাব বা ইনফ্লামেশনটা কমে যায়। প্লাস কিছু জেন্টাল মুখের এক্সারসাইজেস দেওয়া হয় বাড়িতে বসে করার জন্য। এটা মাসলগুলোকে আরো রিল্যাক্স করতে সাহায্য করে। যদি ওষুধের কাজ না হয় তাহলে পরের ধাপ হলো আর্থ্রোসেন্টেসিস, মানে জয়েন্ট ওয়াশ করার প্রসিজার। এখানে জয়েন্টের ভেতরে সরু নিডেলের সাহায্যে একটি স্টেরাইল ফ্লুইড দিয়ে পরিষ্কার করা হয়। এর উদ্দেশ্য হলো জয়েন্টের ভেতরে নোংরা বা ইনফ্লামেটরি ম্যাটেরিয়াল ধুয়ে বের করে দেওয়া। এটা করলে জয়েন্ট আরো স্মুথ ভাবে কাজ করতে পারে, জয়েন্টের ভেতরে থাকা ক্ষতিকারক ইনফ্লামেটরি মিডিয়েটার্স বেরিয়ে যায় এবং মুখ খোলা অনেকটা সহজ হয়ে যায়। এটি কিন্তু কোনো বড় অপারেশন নয়। এই প্রসিজার শুধু জয়েন্টকে অবশ করেই করা হয়। অনেক রোগীদের ক্ষেত্রে দেখা যায় জয়েন্টের ভেতরে থাকা কার্টিলেজ, যেটাকে ডিস্ক বলা হয়, ওটা তার ঠিক জায়গার থেকে সরে গেছে। এই ডিস্কটা অনেক ইম্পর্ট্যান্ট, কেন কি এটা একটা শক অ্যাবজর্বারের মতন কাজ করে এবং জয়েন্টের সঠিক মুভমেন্টে সাহায্য করে। যখন ডিস্কের পজিশন আর নর্মাল পজিশনে ফিরতে পারে না এবং তার জন্য মুখ খুলতে বন্ধ করতে অসুবিধা হয়, তখন আমরা অপারেশনের সাহায্য নিই। একে আমরা বলি জয়েন্ট ডিস্ক রিপোজিশনিং। সার্জারির সময় আমরা সরে যাওয়া ডিস্ককে তার পুরনো ঠিক জায়গায় ফিরিয়ে আনি এবং সেখানে সেলাই দিয়ে ফিক্স করে দিই। এর ফলে আপনার ওই ক্লিকিং শব্দটা বন্ধ হয়ে যায় এবং জয়েন্টটা ঠিক মতন কাজ করতে পারে। সব শেষে আসি ওই রোগীদের কথায় যাদের জয়েন্টটি ভীষণভাবে ক্ষয় হয়ে গেছে বা বোনের স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে। এমন অবস্থায় আমরা টোটাল টিএমজে রিপ্লেসমেন্ট করি। এটি কিন্তু নি রিপ্লেসমেন্টের মতনই একটা অ্যাডভান্সড সার্জারি। আমরা আপনার নষ্ট হয়ে যাওয়া জয়েন্টকে বাদ দিয়ে একটা টাইটেনিয়ামের জয়েন্ট বসিয়ে দিই। এটা করলে রোগী প্রায় স্বাভাবিকভাবে আবার খাবার খেতে পারে এবং ব্যথামুক্ত জীবন ফেরত পায়। এই চিকিৎসা পদ্ধতি ছাড়াও আরও কিছু সাইমালটেনিয়াস চিকিৎসার কারোর কারোর দরকার পড়তে পারে, যেটা ডিপেন্ড করে টিএম জয়েন্ট প্রবলেমের কারণের উপরে। টিএম জয়েন্ট প্রবলেম কেন হয় এবং সাইমালটেনিয়াস ট্রিটমেন্টগুলো কি, এটা জানতে হলে এই চ্যানেলটিকে ফলো করুন এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করুন যাতে নেক্সট ভিডিওটির নোটিফিকেশন আপনি পেতে পারেন। তাই টিএমজির ব্যথা নিয়ে ভয় পাবেন না। সময় মতন পরামর্শ নিলে অনেক ক্ষেত্রেই সার্জারি ছাড়া চিকিৎসা সম্ভব। আপনার যদি এমন কোনো সমস্যা থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে যোগাযোগ করে সামনাসামনি কনসালটেশন করাতে পারেন।